এক গরিব কৃষকের একটা গাধা ছিল। তো একদিন সে গাধাটি কৃষকের কুয়োর মধ্যে পড়ে যায়। কুয়োর মধ্যে পড়ে গাধাটি অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে। তো কৃষক অনেক চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে সে কুয়ো থেকে গাধাটিকে তোলার জন্য। কিন্তু অনেক চেষ্টা করার পরও কৃষক গাধাটিকে তুলতে পারে না। তারপর সে চিন্তা করলো, যেহেতু কূপে কোনো পানি নেই, পানি তোলা যায় না, আর গাধাটিরও বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, একে তোলার যে খরচ তাতে তার পোষাবে না। ওর চেয়ে ভালো কুয়োটির মুখটিকে আটকে দেয়াই ভালো। তো তারপর সে এই চিন্তা করে তার প্রতিবেশী যারা ছিল প্রত্যেককে ডেকে আনলো এবং বলল যে, তোমরা যে যা পারো বেলচাই করে ময়লা মাটি এগুলো দিয়ে আমাকে হেল্প করো, কুয়োটিকে ঢেকে ফেলতে হবে। তো যেভাবে সেই কাজ, সকলে বেলচাই করে ময়লা কুয়োর মধ্যে ফেলতে লাগলো। এই দৃশ্য দেখে গাধা প্রচন্ড বেশি চিৎকার করা শুরু করে। কি হচ্ছে ও কিছু বুঝতে পারতেছে না। কিছুক্ষণ পরে গাধাটি চিৎকার থামিয়ে দিল এবং প্রতিবেশীরা এবং গাধার মালিক ময়লা ফেলতেছিল কুয়োর ভিতরে। হঠাৎ করে তারা চিন্তা করলো, দেখি তো গাধা আসলে আর চেঁচামেচি করতেছে না কেন, ঘটনা কি? তো তারা তাকায় দেখতে পেল যে উপর থেকে যে ময়লাগুলো ফেলা হচ্ছে, গাধা সেগুলো গা থেকে ঝেড়ে ফেলে দিচ্ছে এবং ফেলে দেওয়া সেই ময়লাগুলো তার পায়ের নিচে স্তূপ করে করে রাখছে এবং একটু একটু করে উপরে উঠতেছে। এই দৃশ্য দেখে গাধা, গাধার মালিক এবং প্রতিবেশী সব অবাক হয়ে গেল। কিভাবে সম্ভব? গাধা কিভাবে কাজটা করতে পারতেছে? গাধা তো গাধাই, গাধা আজীবন গাধাই থাকবে। ওর মাথায় এই বুদ্ধি কোত্থেকে আসলো? হোয়াট এভার। তো ময়লা ফেলতে ফেলতে কুয়োটা ধীরে ধীরে ভরে উঠতে লাগলো এবং এট দ্য 11th আওয়ারে গাধাটি কুয়োর ধার বেয়ে বাইরে বেরিয়ে আসলো। এখান থেকে আসলে একটা শেখার জিনিস আছে। এই জগৎ সংসারে আপনার গায়ে অসংখ্য লোক এসে ময়লা ফেলবে, আপনাকে নোংরা করার জন্য, আপনাকে আজীবনের মতো মুছে ফেলার জন্য, ঢেকে ফেলার জন্য। দেখার বিষয় হচ্ছে আপনি কি ঢেকে যাবেন, নাকি গাধা থেকে শিক্ষা নেবেন যে লোকজন আমার উপরে ময়লা ফেলবেই, সে ময়লাগুলোকে আমি আমার শক্তি বানাবো, আমার উপায় বানাবো, সেগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে তার উপরে আমি ধীরে ধীরে দাঁড়াবো এবং আমি আমার অবস্থার উন্নতি ঘটাবো। কোনটা করবে? অবশ্যই গাধা যে কাজটা করছে সেটাই আমাদের করা উচিত। কারণ গাধা এখানে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে যে তুমি আমাকে মেরে ফেলতে চাইতেছো, আমাকে ময়লা ফেলে তুমি ঢেকে দিতে চাচ্ছ, কিন্তু আমি এই ময়লাগুলোকেই আমার শক্তির উৎস বানাবো। সব জায়গায় নিজেকে বিনিয়োগ করা যাবে না, সবার জন্য সময় দেওয়া যাবে না। মানুষের জীবন একটাই, সেই এক জীবনে কাকে বিশ্বাস করবেন, কাকে বিশ্বাস করবেন না, কাকে সময় দিবেন, কাকে সময় দিবেন না, সেটা আপনাকে বের করতে হবে অ্যানালাইসিস করে যে কোন জায়গাটা আপনার জন্য বেটার। কে আপনাকে সুযোগ হিসেবে ব্যবহার করতেছে, কে আপনার সুযোগ নিচ্ছে, আর কে আপনাকে সত্যিকার ভাবেই কাছের বলে আপনাকে টেনে নিচ্ছে। সবাই ডাকলে সেখানে যাওয়া যাবে না। Don't invest yourself in the wrong people, because if you invest yourself in the wrong people, they break you into pieces, turn you apart in such a way that it takes years and years to get back together. তারা আপনাকে টুকরো টুকরো করে ভাঙবে, খাতার পাতার মতো টুকরো টুকরো করে ছিঁড়বে। ভুল মানুষকে কখনো বিনিয়োগ করবেন না, নিজেকে কখনোই এমন মানুষের সঙ্গে জড়াবেন না যে মানুষটা আসলে ভুল ছিল।
তাহলে আপনার অবস্থা ওই ছিন্ন বিচ্ছিন্ন ওই টুকরোর মতো হবে, ওই খাতার ওই পাতার ছেঁড়ার অংশগুলোর মতো হবে, যেগুলো আপনাকে জোড়া দিতে অসংখ্য অসংখ্য সময় লেগে যাবে, সারা জীবন কেটে যেতে পারে সেগুলো জোড়া দিতে দিতে আপনার। সো বি কেয়ারফুল, find good people, stay with good people, and do better.